সন্তান ইসমাইল ডাক দিয়া বলে, আমার বাবা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, দেরি করবা না। ও বাবা, তাড়াতাড়ি আমারে মিনার দিকে নিয়ে যাও। মিনার দিকে যাওয়ার পরে সন্তানকে জমিনে শোয়া দিল। সন্তান ইসমাইল জমিনে শুয়ে আছে। সন্তান বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়, একটা মায়া মায়া ভাব। তারপর সন্তান বলে, ও বাবা, আল্লাহ পাকের ওয়াদার দেরি করবা না। ও বাবা, আমার শরীরের জামা কাপড় গুলা একটু খুলে নাও, কারণ ও বাবা তুমি তো জানো না আমার মা আমারে লইয়া কত কষ্ট করেছে। আমার মার সহ যখন ওই জঙ্গলার ভিতরে রেখে দিলাম, ওই জঙ্গলার ভিতরে কোনো পানি নাই, ওই জঙ্গলার ভিতরে তো বাবা কিছুই ছিল না। আমার জিব্বাটা যখন শুকায়া যাইতো, ও বাবা আমার মার জিব্বাটা আমার জিব্বার সাথে লাগায়া দিত। ও বাবা তুমি তো জানো না আমার মা আমার লইয়া কত কষ্ট করেছে। আমার জিব্বা যখন শুকায়া যাইতো, আমার মা কত দৌড়াদৌড়ি করেছে কোথায় পানি পাইবে। আমার মা তারপরও কিন্তু আমারে ফালায়া যায় নাই। ও বাবা, আমার শরীরের রক্ত মাখা যদি আমার মা দেখে, আমার মা সইতে পারবে না। ও বাবা, আমার শরীরের জামাটা তুমি খুলে নাও, আর তোমার চোখ বেঁধে নাও, আর আমার চোখ বেঁধে নাও। এইভাবে দুজনের চোখ বেঁধে নিল। এইবার সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, ওই সময় আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ পাক যা চাইছে তা পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা চাইছি আমি তা পেয়ে গেছে। ও জিবরাইল যাও, ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা নিয়ে শুয়ায়া দাও, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এইবার সন্তান ইসমাইলকে ছুরির তরবারির নিচ থেকে সরায়া নিল, জান্নাতি দুম্বাটা শুয়ায়া দিছে। জান্নাতি দুম্বাটা জবাই হয়ে গেছে। সন্তান ইসমাইল পাশে দাঁড়ায় আছে। বাবা যখন আল্লাহর নামে যখন তরবারিটা টান দিল, বাবার হাতে কুসুম গরম রক্তের তাপমাত্রা লাগলো। বাবা মনে হয় দুনিয়া কি নুমাইশ ফর নজর গায়ে নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বখর কার কে বাসি বা খুদাবাস। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পারে লোকাও সেথায় লাগায়া সিঁড়ি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সময় কম, একেবারেই কম। আমার হাতে সময়টা খুব কম, খুব অল্প সময় কিছু কথা রাখবো, যেই কথাগুলো এই ময়দানে জরুরি প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই জবান দিয়া আমলের নিয়তে, আপনাদেরকেও যাতে আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন সবাই, বলেন আমিন। আমি আপনাদের সামনে সংক্ষেপ আকারে নামাজ সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই, যারা বাইরে আছে, দোকানে আছে, বাজারে আছে, রাস্তায় আছে, বাসায় আছে, এদেরকে মাহফিলের প্রয়োজন নাই? আছে, কিন্তু তারা আসলো না কেন? বুঝতে হবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা এখানে আসতে পারছি। যারা বাসাতে আছে তারা তো কোনোদিন মরবে না। মরবে? সবাই বলেন, মরবে। সে মরবে, কথাটা সত্য। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম,
অবশ্যই আমি আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে জবাব দিতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে যাইতেও হবে, জবাবও দিতে হবে। আমি মরে যাইব, আপনিও মরে যাইবেন, কেউ থাকবার কোনো সুযোগ নাই। আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও একদিন চলে যাব। যেই ইমাম আপনার আমার ইমামতি করবে, সেই ইমাম কি মসজিদে রেডি আছে না নাই? সবাই বলেন, একটু আওয়াজ দেওয়া, বলেন আছে? যেই পালকি দিয়া সাজায়া পরায়া কাপড় দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে নিয়ে যাইবে, সেই পালকি মসজিদে আছে না নাই? আছে। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। আপনারা কত বলেন? আমি বলতেছি, আওয়াজটা লাইনে আনুন। আমার দিকে তাকান, মাহফিলের পরিবেশ নষ্ট করেন না চাচা। আমাদেরকে চলে যাইতে হবে। আমার দাদা যাবে, নানা যাবে, আমিও একদিন চলে যাব। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বক্সের লাইনটা মানুষের দিকে না ঘুরে, একটু অন্য দিকে ঘুরে দাও, একটু এদিকে ঘুরে দাও। বক্সের আওয়াজ ঠিকঠাক, আওয়াজটা যাতে প্যান্ডেলের ভিতরে না যায়, এদিকে ঘুরে দাও। ঠিক আছে, আমার দিকে তাকান। তো আজরাইল যদি আসে, আজরাইল কি আমারে আপনারে জিজ্ঞেস করে তারপরে আসবে? বলেন, আমাকে আপনাকে জিজ্ঞেস করে তারপরে আসবে? আজরাইল যদি আমার আপনারা জানায় আসে যে চলো মধ্যে তোর জান অমুক টাইমে অমুক সময় কবজ করা হবে, তোর জান কেড়ে নেওয়া হবে, বাঙালি এত চালাক, বলেন সে কি জাগাত থাকবে না জাগাতে বাগবে? হ্যাঁ, যদি বাগে সেখানে কি আজরাইল পাইবো না পাইতো না? পাইবে। আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, কোন মোবাইল শুনিবে না রে, নিবে কলিজাটা সিরে, কোন মোবাইল শুনিবে না রে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা নেক আমল করবে তাদের জানটারে তো আরাম দিয়া কবজ করা হবে। মনে করবে মার গর্ভ থেকে মাত্রই ভূমিষ্ঠ হয়েছে। আর যারা নাফরমান তাদের জানটার দরিয়া যখন আজরাইল টান দিবে, একটা জীবিত বকরির টেনে ছিঁড়ে ফেললে বকরিটার যেরকম কষ্ট, তার চাইতো নাফরমানের বেশি কষ্ট হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইমানদারের মরণ আর বেঈমানের মরণ অনেক কঠিন। এই জন্য আমল সুন্দর করতে হবে। আমল কি করতে হবে? সুন্দর করতে হবে। এই আমলের মধ্যে বড় একটা আমল হলো নামাজ। বড় আমল কি বলেন? নামাজ। আপনি জান্নাতে যেতে চান, আপনার ঈমান লাগবে। আপনার কি লাগবে বলেন? আপনার কি লাগবে? ঈমান লাগবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার ঈমান লাগবে। এখন বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার আশাটা কি আমাদের মরণের আগে না পরে? আগে। জান্নাতটা পাবো কোন দিন? মরণের পরে না আগে? পরে। আশা আগে, পাওয়াটা পরে। এই জন্য আল্লাহ বলেন যে আসমান আমি তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, চাঁদ সূর্য তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, পাহাড় তোমার জন্য বানাইছি। যা কিছু তাকায়া দেখি সব কিছু আমার জন্য, আপনার জন্য বানাইছেন। কিন্তু আপনাকে আমাকে বানাইছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামির মধ্যে একটা গোলামি হলো নামাজ। আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কোন বান্দা যখন নামাজ আদায় করে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত, তানহা বাধা দেয়, আনিল ফাহশা, সমস্ত ফাহশা কাজ থেকে নামাজ বাধা প্রদান করে। কি বললাম? সমস্ত খারাপি কাজ থেকে নামাজ বাধা প্রদান করে।
এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে তারা কিছু ভালো অভ্যাসে গড়ে ওঠে। যারা নামাজ আদায় করে তারা মিথ্যা কথা বলতে পারবে না, যারা নামাজ আদায় করে তারা হারাম খাইতে পারবে না, যারা নামাজ পড়ে তারা কোনোদিন গরিবের মালের উপরে লুটপাট করতে পারবে না, যারা নামাজ সঠিকভাবে আদায় করে তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, যারা নামাজ সঠিকভাবে আদায় করে দেখবেন নামাজের সময় হওয়ার আগেই সে রেডি হয়ে থাকে, যাদের নামাজ পড়ার অভ্যাস আছে তারা দেখবেন কোনো দিন কোনো অশ্লীল অকাজ খারাপ কাজে তারা লিপ্ত হতে পারে না, ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা কম না বেশি? সবাই বলেন বেশি। এখন নবীর ভালোবাসা যদি কারোর মধ্যে বেশি থাকে, কোরআনের ভালোবাসা যদি কারোর মধ্যে বেশি থাকে, তাহলে তার সামনে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে সে চুপ থাকবে না জেগে উঠবে? কথা বলেন, জেগে উঠবে না চুপ থাকবে? যারা নামাজ আদায় করাটা যেরকম ফরজ, ইসলাম এবং রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধেও আপনাকে প্রতিরোধ করতে হবে। আপনি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা নামাজ পড়লেই সীমাবদ্ধ থাকবে না, আমরা কি করব? দেখবেন অনেকে নামাজ পড়ে টিটকারি করে, আছে না নাই? আছে, কি নামাজিদার হয়ে গেছে। অথচ এদের সম্পর্কে রাসূল বলে গেছেন যে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন আপনার উম্মতকে আপনি জানাইতে থাকেন যারা নামাজ আদায় করবে আমি তাদেরকে পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে জানায়া দেয়, ও বন্ধু আমার জানায়া দেন আপনার যেই উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতকে আমি আল্লাহ প্রথম যেই পুরস্কার দিব, প্রথম পুরস্কার হলো একটা মানুষ দেখবেন অভাবের জন্য পেরেশান হয়ে যায়, এই মুসলমান সময় আমার শেষ হয়ে যাইতে সে সংক্ষেপে বলে যাইব, খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা আমার। যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বন্ধু আমার জানায়া দেন আপনার যেই উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতকে আমি যেই প্রথম পুরস্কার দেব। মানুষগুলা দেখবেন অনেকে আছে অভাবের জন্য পেরেশান হয়ে যায়, নামাজ সঠিকভাবে আদায় করবার মতো সময় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বন্ধু আমার জানায়া দেন আপনার যেই উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতের প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ আপনার উম্মতের অভাব দূর করে সমস্ত রিজিকের ফয়সালা করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বন্ধু আমার জানায়া দেন আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতের 2 নাম্বারের পুরস্কার হলো আপনার উম্মত যখন মরে যায়, চোখ বন্ধ হয়ে যায়, এমন মরা ব্যক্তিরে যখন কবরে শোয়া দেয়, কবরের মধ্যে তার আপন কেউ থাকে না, মা থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। আল্লাহ বলেন ওই কবরের ভিতরে বেনামাজির কবরে আগুন জ্বলতে থাকবে। যারা নামাজ আদায় করবে আল্লাহ বলেন ওই বান্দারে যখন কবরে শোয়া দিবে ওই অন্ধকার ঘর কবরের ভিতরের সব আযাব আমি আল্লাহ বন্ধ করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, বন্ধু আমার জানায়া দেন আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতের 3 নাম্বারের পুরস্কার হলো মরণের পরে হাসরের ময়দানে যখন উঠবা তখন আমল নামা ডান হাতে আসে বাম হাতে আসে। যদি ডান হাতে আসে আমার আপনার কপাল ভালো, আর যদি বাম হাতে আসে আপনার আমার কপাল খারাপ। বলে যারা নামাজ আদায় করবে ও বন্ধু আপনি জানায়া দেন আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে আপনার উম্মতের 3 নাম্বারের পুরস্কার হলো আমল নামা আমি আল্লাহ ডান হাতে দান করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল
আলামিন জানায় দেয়, বন্ধু আমার জানায় দেন, আপনার যেই উম্মতরা নামাজ আদায় করবে, আপনার উম্মতের 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের একটা পথ আছে, বড় লম্বা পথ। আল্লাহ বলে তার জন্য কাছাকাছি করে দেব, দ্রুত গতিতে পার করায়া দেব। 5 নম্বরের পুরস্কার হলো, আল্লাহ জানা দেয়, বন্ধু আমার জানা দেন, আপনার যে উম্মতরা নামাজ আদায় করবে, যারা নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই নামাজিদারের 5 নম্বরের পুরস্কার হলো, আমি আল্লাহ বিনা হিসাবে আপনার ওই উম্মতকে জান্নাতের মালিক বানায়া দেব। এখন বলেন নামাজের দরকার আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, ভালো করিয়া শুনিয়া যাও, যারা নামাজ আদায় করবে দেখবা তার চেহারার মধ্যে নামাজে নূর বেশে উঠবে, আর যারা নামাজ আদায় করবে না তাদের মধ্যে সেই নূর পাওয়া যায়। নামাজি আর বেনামাজির দিকে তাকাইলে কিন্তু সবকিছু বোঝা যায়, ঠিক নেই? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের কাছের মানুষ, দূরের মানুষ না, আপনারা জানেন, আমার চিনেন। আমি আপনাদের এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াইছি, কার কার খেয়াল আছে আপনাদের? ঈদের নামাজ পড়াইছি তো, এই জন্য আমি আপনাদের ফ্যামিলির মতো, ঠিক না? এই জন্য আর অল্প একটু কথা বলবো, শুনবেন, আলোচনা লম্বা করব না। আমার ভাই, বড় ভাই, আমার সম্মানিত বড় ভাই আব্দুল কাইয়ুম সাহেব আসতেছে, বাতিল বন্ড ফেরকাদেরকে সাইজ করবার জন্য যথেষ্ট। কথা বুঝছেন নি? আসতেছে, ওলামা একরাম আসবেন, ময়দানে হক কথা বলবেন, আর যখন হক কথা ময়দান থেকে শুরু হয়ে যাবে, তখন বাতিল বন্ডদেরকে বেদ দিয়া পিরানির দরকার নাই। কোরআনের হক বয়ানের মাধ্যমে বাতিল শক্তি এমনিই পালায়া যায়, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। এই জন্য অন্ধকারে যখন পুরা এলাকা চেয়ে আছে, হকের বাতি যেহেতু আজকের ময়দানে জ্বলেই ফেলেছে, অতএব বাতিল শক্তি যারা আশেপাশে আসো, সাবধান এবং হুঁশিয়ার হয়ে যাও। যখন কোরআন দিয়া যখন বয়ান শুরু হবে, তখন বাতিল বন্ড ফেরকাদের আর বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না। কোরআনের বয়ানের মাধ্যমে বাতিল শক্তি যারা, তারা হয়তো তওবা করে ফেলবে। আল্লাহ বলে তওবা করো, আমরাও বলি তওবা করে ফেলো। ইসলামের বিরুদ্ধে, নামাজিদারের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কখনো যাইবে না। যদি যাও, তাহলে উলামা ইকরামদের মাধ্যমে এমন আওয়াজ শুরু হবে, কোরআনের বয়ানের মাধ্যমে এমন আওয়াজ শুরু হবে, বাতিল বন্ড ফেরকাদের বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না। কোরআনের বয়ানের মাধ্যমে বাতিল শক্তি হয়তো তওবা করবে, না হয় বেশ্যা তাসলিমার মতো পালায়া যাইবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি বলতে চাইছিলাম নামাজ, এই যে আমরা নামাজ আদায় করি, ফজরের নামাজটা আমরা একটা সময় আদায় করি, জোহরের নামাজটা আমরা আরেকটা সময় আদায় করি, এশা আসর এরকম আলাদা আলাদা নামাজ আদায় করি, কথা ঠিক নেই? এই যে নামাজগুলো আলাদা হয়েছে, তার পেছনে কারণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আলাদা কেন হয়েছে শুনবেন। তার আগে আরেকটি কথা, কেউ যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, কি করে? ফরজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, সাথে সুন্নত নফল সহ যদি সঠিকভাবে আদায় করে, আজকের ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত 24টা ঘন্টা নফল নামাজ ইবাদতের সওয়াব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে, এমন জোরে সুবহানাল্লাহ কোন আসমান জমিন বাতাস সবকিছু আপনাদের উপরে বেজার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের কয় রাকাত? 4 কয় রাকাত? সাথে সুন্নাত নফল যা কিছু আছে সবকিছু সহকারে জামাতের সাথে সঠিকভাবে যদি আপনি আদায় করতে পারেন, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আর জোরে বলেন, মাগরিবের কয় রাকাত? ফরজ কয় রাকাত? এশারের কয় রাকাত? 3-4 কয় রাকাত? সবাই বলেন, ওয়াজ কিছু মস্ত করেন। এই 7 রাকাত, সাথে সুন্নাত নফল বেতের যা আছে সব জামাতের সাথে সঠিকভাবে আদায় যদি করতে পারো, তোমার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, ফজরের নামাজের সময় হইবার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠাইলো, ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়।
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়, অন্ধকারের সময়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন রাত দেখে নাই, অন্ধকার দেখে নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মালিক, আমি কোনোদিন অন্ধকার দেখি নাই, কোনোদিন রাত দেখি নাই। ও আল্লাহ, এই অন্ধকারকে তুমি পড়াইয়া দাও, শেষ করিয়া দাও। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হবে না ফিরে আসবে? সবাই বলেন। কবুল হয়ে গেছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছে, আস্তে আস্তে ফর্সা হইতে লাগলো। ওই দৃশ্য দেখে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন, কয় রাকাত নামাজ আদায় করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2 রাকাত নামাজ আদায় করার পর ওই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদি যারা আছো তোমাদের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসাবে রব্বে কারীম নির্ধারণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবারের যোহরের নামাজের সময়, যোহরের নামাজের সময় হইবার কারণ কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন মিনার দিকে রওনা দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে সন্তানকে জবাই করে দিতে হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলে যায়, সময় কম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছেন। যাওয়ার পথে শয়তান বাধা দিতেছে, একের পর এক বাধা দিতেছে, বলে যাস না, তোর বাবা কিন্তু তোরে জবাই করে দিবে, তোর বাবা তোরে জবাই করে দিবে। তারপরও সন্তান থামে না। এই কথা বলার পরে সন্তান তারপরও থামে না। তখন আবার শয়তান বলতেছে, তোর বাবার আল্লাহ কিন্তু বলছে তোরে জবাই করে দেওয়ার জন্য। সন্তান ইসমাইল ডাক দিয়া বলে, আমার বাবা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, দেরি করবা না। ও বাবা, তাড়াতাড়ি আমারে মিনার দিকে নিয়ে যাও। মিনার দিকে যাওয়ার পরে সন্তানকে জমিনে শোয়া দিল। সন্তান ইসমাইল জমিনে শুয়ে আছে। সন্তান বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়, একটা মায়া মায়া ভাব। তারপর সন্তান বলে, ও বাবা, আল্লাহ পাকের ওয়াদার দেরি করবা না। ও বাবা, আমার শরীরের জামা কাপড় গুলা একটু খুলে নাও, কারণ ও বাবা তুমি তো জানো না আমার মা আমারে লইয়া কত কষ্ট করেছে। আমার মার সহ যখন ওই জঙ্গলার ভিতরে রেখে দিলাম, ওই জঙ্গলার ভিতরে কোনো পানি নাই, ওই জঙ্গলার ভিতরে তো বাবা কিছুই ছিল না। আমার জিহ্বাটা যখন শুকায়া যাইতো, ও বাবা আমার মার জিহ্বাটা আমার জিহ্বার সাথে লাগায়া দিত। ও বাবা তুমি তো জানো না আমার মা আমারে লইয়া কত কষ্ট করেছে। আমার জিহ্বা যখন শুকায়া যাইতো, আমার মা কত দৌড়াদৌড়ি করেছে, কোথায় পানি পাইবে। আমার মা তারপরও কিন্তু আমারে ফালায়া যায় নাই। ও বাবা, আমার শরীরের রক্ত মাখা যদি আমার মা দেখে, আমার মা সইতে পারবে না। ও বাবা, আমার শরীরের জামাটা তুমি খুলে নাও, আর তোমার চোখ বেঁধে নাও, আর আমার চোখ বেঁধে নাও। এইভাবে দুজনের চোখ বেঁধে নিল। এইবার সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, ওই সময় আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ পাক যা চাইছে তা পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা চাইছি আমি তা পেয়ে গেছে। ও জিবরাইল যাও, ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা নিয়ে
শুয়ায়া দাও, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এইবার সন্তান ইসমাইলকে ছুরির তরবারির নিচ থেকে সরায়া নিল, জান্নাতি দুম্বাটা শুয়ায়া দিছে, জান্নাতি দুম্বাটা জবাই হয়ে গেছে। সন্তান ইসমাইল পাশে দাঁড়ায় আছে। বাবা যখন আল্লাহর নামে যখন তরবারিটা টান দিল, বাবার হাতে কুসুম গরম রক্তের তাপমাত্রা লাগলো। বাবা মনে করেছে মনে হয় সন্তান জবাই হয়ে গেছে। তখন চোখের বাঁধন খুলে ফেলল। চোখের বাঁধন খুলে দেখে সন্তান পাশে দাঁড়ায় আছে। বাবার বুঝতে কোনো আর বাকি নাই, বাবার সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। ওই সময়টা ছিল যোহরের নামাজের সময়। ওই দৃশ্য দেখে পয়গম্বর ইব্রাহিম তখন 4 রাকাত নামাজ আদায় করে ফেলল। ওই সময়টা ছিল যোহরের নামাজের সময়। পয়গম্বর ইব্রাহিম ওই 4 রাকাত নামাজ আদায় করার কারণে ওই 4 রাকাত নামাজ আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য যোহরের 4 রাকাত নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবারে আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় হইবার কারণ কি? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাইছে, আপনারা জানেন। বড় লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করে দেয়। যখন মাছে খেয়ে ফেললো, আবার আরেকটা মাছ তারে খেয়ে ফেললো। ওই রকম অন্ধকারের ভিতরে যখন পয়গম্বর ইউনূস চলে গেল, আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, এমন অন্ধকার আমি কোনোদিন দেখি নাই, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ দোয়া শিখা দিয়েছে, পয়গম্বর ইউনূস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন পয়গম্বর ইউনূস পড়ে ফেলল, তখন মাছ আর তার ভিতরে রাখতে পারে নাই, নদীর পাশে এসে তার ভিতর থেকে বের করে দিল। ওই দৃশ্য যখন পয়গম্বর ইউনূস তাকায়া দেখলো, পয়গম্বর ইউনূস সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেল। নামাজে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ আদায় করলো। ওই সময়টা ছিল আসরের নামাজের সময়। পয়গম্বর ইউনূস ওই 4 রাকাত নামাজ আদায় করার কারণে ওই 4 রাকাত নামাজ আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, হুজুর অনুমতি দিছে, বলবো শুনবেন? শুনবেন, শেষ করব কথাটা। মুসলমান ভাইরা আমার, এবারে মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় হইবার কারণ কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর সন্তান বলে গালি দিত। আপনারা শুনেছেন লম্বা ঘটনা। যখন আল্লাহর সন্তান বলতো, তখন পয়গম্বর ঈসা তখন দোয়া করছেন, আল্লাহ এই বদনাম থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা সাথে সাথে ঈসা নবীর আসমানে উঠায়া নিলেন। তখন পয়গম্বর ঈসা তখন 2 রাকাত নামাজ আদায় করলেন, আর তার মা মারইয়াম তখন 1 রাকাত নামাজ আদায় করলেন। বলেন কয় রাকাত নামাজ হলো? 3 রাকাত নামাজ হয়ে গেল। ওই সময়টা ছিল মাগরিবের নামাজের সময়। ওই 3 রাকাত নামাজ পড়ার কারণে ওই 3 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদি যারা আছে তাদের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবারে এশারের নামাজের সময়, এশারের নামাজের সময় হইবার কারণ কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সাথে যুদ্ধ আরম্ভ করে দিল, ওই সময়টা ছিল এশারের নামাজের সময়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করিয়া দিয়েছে আর মুসার হাতে বিজয় দান করে দিয়েছে। ওই দৃশ্য দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেল। নামাজে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ পয়গম্বর মুসা নবী পড়ার কারণে ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ এশারের 4 রাকাত নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরো ওই বিষয়ে অনেক কথা ছিল, বলার সময় নাই। সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আলোচনা শেষ করব। বড় ভাই চলে আসছেন, হুজুর বয়ান করবেন, আপনারা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন।
5 ওয়াক্ত নামাজ আমরা পাইছি, জুমার নামাজ গেছে কই সেটা রইল, সেটা আর আজকে বলবো না। আল্লাহ রাব্বুল